ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। সাপোজ এটা হচ্ছে, একটু সবাই স্ক্রিনটা দেখি একটু। সাপোজ এটা হচ্ছে আমাদের গিগের ইমেজ, সেটা একটা ইমেজ হতে পারে, আবার একাধিক কোনো ইমেজও হতে পারে। তো এটা যদি আমাদের গিগ ইমেজ হয়, তাহলে ইমেজটাকে আমরা ক্যানভা থেকে ডাউনলোড করব অথবা কোনো ফটোশপ থেকে এখানে সেভ করব। সেটা অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে, পিএনজি কিন্তু হবে না, মাথায় রাখবেন। .jpg ফরম্যাটে সেভ করতে হবে। দেন হচ্ছে পিকচারটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটা অপশন খুঁজে পাবেন, প্রপার্টিজ। প্রপার্টিজে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন থাকবে জেনারেল, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে ডিটেলস। আপনি ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর দেখেন এখানে টাইটেল একটা অপশন আছে, টাইটেল, তারপর হচ্ছে সাবজেক্ট, এরপর দেখেন এখানে রেটিং আছে, হ্যাঁ, এরপর ট্যাগস আছে। এগুলো কিন্তু আমরা একটু ঠিক করে নেব। আচ্ছা রুমার, আপনার এই যে ইয়াটা স্টপ শেয়ারিং, এটা একটু সাইড করে নেন, এটার জন্য দেখা যাচ্ছে না নিচে তো। হ্যাঁ ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমরা টাইটেলে ডাবল ক্লিক করব, টাইটেলের পাশে যেটা আছে ওটাতে ডাবল ক্লিক করব, করে এখানে আমরা যে গিগের টাইটেলটা ইউজ করছি বা হচ্ছে গিগ দেওয়ার পরে যেটা আমরা এসইও টাইটেল হিসেবে সেট করছিলাম, টাইটেলের নিচে যেটা, ওটা যেটা আপনি দিয়েছেন, আপনি হুবহু টাইটেলটা ওটা নিয়ে এসে দেবেন, যেটা এসইও টাইটেল, এটা পুরোপুরি এখানে ইউজ করবেন। সাপোজ এখানে দুটা কেটে দিতে হবে, হ্যাঁ, দুটো থাকবে না। B2B লিঙ্কডইন লিড জেনারেশন, আপনার এসইও টাইটেলে যা ছিল ফাইবার টাইটেলের ইয়াতে, এটা হুবহু এখানে দিয়ে দেবেন। এগুলো অ্যান্ড থাকা যাবে না, হ্যাঁ, অ্যান্ড থাকে, শুধুমাত্র ড্যাশ থাকলে সমস্যা নাই, এরকম অ্যান্ড রাখা যাবে না, শুধুমাত্র ড্যাশ থাকবে। ড্যাশ থাকলে কোনো সমস্যা নাই, না থাকলেও কোনো সমস্যা নেই। এরপরে সাবজেক্ট, আপনি সাবজেক্টেও হুবহু ওটাই দিবেন যেটা আপনি টাইটেলে দিবেন। এরপরে হচ্ছে আপনি রেটিং দিবেন, এরপরে হচ্ছে আপনি রেটিং দেবেন। রেটিংটা হচ্ছে এখানে 5 স্টার আছে, 5 স্টারে ক্লিক করবেন, ডিরেক্ট 5-এ ক্লিক করবেন, তাহলে এটা 5 স্টার হয়ে যাবে। ওরা কিন্তু সাধারণত ওটা সাদা সাদা থাকবে, ওটা আপনাকে ক্লিক করে 5-এ নিয়ে আসতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে ট্যাগস। ট্যাগস বলতে হচ্ছে ফাইবারে আমরা যেগুলো কিওয়ার্ড টার্গেট করব, এই কিওয়ার্ডগুলো এখানে হবে। বিষয়টা বুঝতে পারছেন? যেমন ধরেন যে আমরা একসাথে বিভিন্ন কিওয়ার্ড টার্গেট করব, ধরেন যে আপনার লিঙ্কডইন লিড জেনারেশন, শুধু লিড জেনারেশন, আবার B2B লিড জেনারেশন, বা টার্গেটেড লিড জেনারেশন, যতগুলো আমাদের কিওয়ার্ড আমরা রিসার্চ করা শিখেছি, যেভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখিয়েছিলাম যে একটা সার্চ করার পর সাজেস্টেড যে একটা ফাইবার আমাদের কিওয়ার্ড দেয়, ওই কিওয়ার্ডগুলো মূলত এখানে আমরা হুবহু কপি পেস্ট করবো, এবং যখন হলে কপি পেস্ট করবো তখন অবশ্যই এগুলোকে কমা আকারে দিতে হবে। একটা করে কিওয়ার্ড দিয়ে কমা দিয়ে বাকিগুলো কিওয়ার্ড দিতে হবে। সাপোজ আমার যদি কিওয়ার্ড 100টা হয়, তাহলে এগুলো কমা ইউজ করে 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 এখানে নিয়ে এসে কপি পেস্ট করতে হবে, ঠিক আছে? আর 2-3টা কিওয়ার্ড হয় তাও আপনার কমা ইউজ করতে হবে। সাপোজ লিঙ্কডইন লিড জেনারেশন কমা, লিড জেনারেশন কমা, B2B লিড জেনারেশন, এইভাবে ইউজ করে এখানে ইন্টার দিবেন। সাপোজ আপনি কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিলেন, ইন্টার প্রেস করেন। এরপরে নিচে আরেকটু নিচে স্ক্রল করেন, এখানে ডেট দেওয়া লাগবে না, সমস্যা নেই। এরপরে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই, নিচে দেখেন অ্যাপ্লাই আছে, এরপরে ওকে। এই কাজটা কিন্তু হয়ে গেছে আমাদের, হ্যাঁ। আর এখান থেকে সুন্দর করে রিনেম করে নেবেন, অ্যাপ্লাই করার পরে এখান থেকে রিনেম করে নেবেন, যেটা টাইটেল আপনি দিচ্ছেন টাইটেলটা ওখানে ইউজ করবেন, রিনেম, তাহলে কিন্তু হয়ে যাবে। টাইটেলে যা দিবেন এখানেও ইমেজের নাম তাই দিবেন, সেটা আপনার ভিডিও হতে পারে, ইমেজও হতে পারে, অন্য কিছু হতে পারে, যেটা আপনার কন্টেন্ট। আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারটাকেও এভাবে আপনি অপটিমাইজেশন করতে পারেন আপনার কিওয়ার্ডের সাথে। বিষয়টা ক্লিয়ার?